তুই আমাকে চিনতে পারতেছ না? দাঁড়িয়ে রাখি দিছিস যে পাড়াটির সাথে গেছো। ওই দেখো তোমার খাওয়া ছোটটা, ওই দেখো দেখো। দেখেন কথা বলেন, আপনি কানতে চাইলে কান্দেন, কোনো সমস্যা নাই, আমরাই সবাই এখানে। হ্যাঁ, এই ভিডিও করে নিয়ে এসছেন? ভিডিও করে নিয়েছি। নানুর ছবি ভিডিও করে নিয়ে আসতে পারতেছে না তো। চিনতে পারছি না। চিনছো নানুকে? চিনতে পারছো না নানুকে? সে কি পুকুর আছে? পুকুর আছে, এদিকে আছে পুকুর। সুমাইকে মনে আছে না? মনে আছে, চিনে একদম ঠিক আছে। স্যার আপনার ওর নানুকে একটা ভিডিও কল দেন তো। এই দেখো, কিন্তু বাবা কই এখন? এলাকাতে থাকে না, অন্য এলাকাতে থাকে। আমার এলাকাতে যদি থাকে, আমার বইয়ে আমার সামনে আসবে না। কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। আমি মনে হয় বহুকাল, বহু শতাব্দী পর, বহু যুগ পর এই কথাটা বললাম যে আপন ঠিকানার একটি আপডেট পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যার আপডেটটা করছি তিনি হচ্ছেন তাহমিনা আক্তার শারমিন। পর্ব নাম্বার 875, প্রচার হয়েছিল 24/2/2026-এ। আজকে যদি আমরা সাকসেসফুল হই তো আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে শুধুমাত্র আপন ঠিকানাতেই 489, আবার আমাদের লস্ট অ্যান্ড ফাউন্ডে তো 30টা আছেই। তো আপনারা একটু যোগ করে নেবেন, তাহলে কত হয়? 519টার মতো। এই পর্বটা প্রচার হওয়ার পরে আমরা বেশ অনেক আগেই আমরা তথ্য পেয়ে গিয়েছিলাম। তো এরপরে ঈদের বন্ধ বা সবকিছু মিলিয়ে আসলে আমাদের একটু দেরি হয়ে গেছে। তাহমিনা আমার সামনে আছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো তাহমিনা আজকে একা আসছে, সুতরাং তাহমিনাকে আমরা নিচে বসাইনি, সামনাসামনি বসালাম। এবং তাহমিনার যেই ভিডিওটা ছিল বেসিক ভিডিও, সেই বেসিক ভিডিও থেকে আমরা চুম্বক কিছু অংশ আমরা এই পর্যায়ে একটু দেখে আসবো। ওখানে বেসিক তথ্য সে কি দিয়েছিল। আপনার নামটা কি, যেটা বাপ মা দিয়েছিল? তাহমিনা আক্তার শারমিন। তাহমিনা আক্তার শারমিন, এটাই বাবা মায়ের দেয়া নাম? জি। আপনার মনে আছে হচ্ছে মায়ের নাম, রাইট? মায়ের নাম রাহেনা বেগম। রাহেনা বেগম। নানির নাম? বেগম। শুধু বেগম? জি। আপনার ঠিকানাটা? চট্টগ্রাম বদরহাট বাদামতলী। চট্টগ্রাম বাদামতলীর বদ্দারহাটে? জি। এটাতে আপনার মানে নিজ বাড়ি ছিল? জি। ওকে। যখন হারিয়েছেন তখন বয়স 5.5, বর্তমান বয়স 21 বছর। জি। ওনার বাড়ির ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাদামতলী বদ্দারহাট। অনেক ধন্যবাদ, আমরা দেখলাম। তো এখানে একটা জিনিস একটু বলি, উনি বলেছিলেন ওনার ঠিকানা হচ্ছে বাদামতলী বদ্দারহাট চট্টগ্রাম, এবং হারিয়ে যাওয়ার যে বিবরণ সেটাতে যেটা এসছে বর্তমান বয়স আনুমানিক 21, হারানোর সময় বয়স ছিল 4 থেকে 5 বা 6। ছোটবেলায় আমার বাবা মা দুজনেই আলাদা থাকতেন। আমি আমার নানুর কাছ থেকে মাদ্রাসায় পড়তাম। একদিন আমি পাশের বাসার এক আন্টির সাথে মেলায় যাই। মেলায় গিয়ে আমি হারিয়ে গিয়েছি। আমি কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার পরিচিত এক বাসায় কাজে দিয়েছে। সেখানে বড় হয়েছি। বড় হওয়ার পর এক লোকের সাথে পরিচিত হয়ে ঢাকায় আসি। সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। ঠিক আছে, এটাই তো মূলত তথ্য, রাইট? ওনার নানুর যে নাম ছিল বেগম, মামা ছিল, উনি রিক্সা চালাতেন। আর উৎস সংগ্রহ করেছে বেসিক্যালি আমাদের অফিস থেকেই হলো সম্ভবত আরিফ। সো আরিফ ইন ডিটেল বলবে যে আসলে কিভাবে তথ্য সংগ্রহ করেছে। শারমিন, আপনি এখানে বসে বলছিলেন যে আজকে আপনাকে কি বলতে হবে, কি বলতে চান বলেন? কেমন লাগছে যদি সত্যি সত্যি আজকে পরিবার পাই? আমি জানি না আমি কি বলবো। হ্যাঁ, কনফিউজড। আপনার কাছে কবে তথ্য গেছে? এদের মেবি 7-8 দিন আগে এরকম। টেনশন হয়ে গেল তাহলে এবার ঈদ। হ্যাঁ, এখন কি উৎকণ্ঠার মধ্যে আছেন যারা আসছে তারা আদৌ আপনার পরিবার কিনা? মানে কনফিউজ। কাউকে দেখলে কি আপনি চিনবেন? ইনশাল্লাহ। বাকি তথ্যগুলো মিলায়েন, কথাবার্তা বললেন, যারা আসছে তাদের সাথে বিস্তারিত কথাবার্তা বললে তো আপনি বুঝতে পারবেন। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা দ্বিতীয় ধাপে যাওয়ার আগে একটু বলি আপনাদেরকে। উনি মানে আমাদের তাহমিনা আক্তার শারমিনের বর্তমান ঠিকানা হচ্ছে মধ্যবাড্ডা 21 নম্বর ওয়ার্ড, গুলশান, ঢাকা। এখানে আপনি কি হিসেবে আছেন? কোথাও কিছু করছেন? জি। আচ্ছা। আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে খাজা রোড, বাদামতোল, 5 নম্বর ওয়ার্ড, চান্দগাঁও, চট্টগ্রাম। জি। যেখান থেকে ওনার পরিবার যারা দাবি করেছেন তারা এসছেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, দ্বিতীয় ধাপে যাব আমি। এবং দ্বিতীয় ধাপের যারা গেস্ট তারা ইতিমধ্যে আমাদের অফিসের 3য় তলায় এসে অবস্থান করছে। আমি বলা মাত্রই তারা উপরে চলে আসবেন। তারপরে আমরা বেসিক্যালি তাহমিনা আক্তার শারমিনের সাথে আমরা গেট টুগেদার করাবো। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, বসুন। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ওকে, আমি একটু পরিচিত হই। আপনি ওদিকে চেপে বসুন একটু। হ্যাঁ, আপনার নাম? আমার নাম আব্দুর রহিম। আব্দুর রহিম। আপনি কি হন শারমিনের? ভাই খুব কথা হয় বা পাড়া প্রতিবেশী। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম মোহাম্মদ ফুরকান। আপনি কি হন? আমি এটা আমার বাটনি হয়, পারি হলো বাটনি। উনি আমাদের প্রাপ্ত। আপনি তথ্য দিয়েছেন আমাদের। জি, আসবো আপনার কাছে। আপনার নাম? আব্দুর রহিম। আপনি কি হন? খালু হন আপনি? আসসালামু আলাইকুম। আপনার নাম? নাসমা আক্তার। আপনি কি হন? বড় খালা মেয়ে, বড় খালা। বড় খালা মানে কি আপন বড় খালা? ওর মা কই? ওর মা তো হারিয়ে গেছে, আর পাওয়া যাচ্ছে না ওর মাকে।
তোর মাও হারিয়ে গেছে? যে এরকম হারায় নাই, মানে আছে বছর 2 বছরের মধ্যে একটু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, এর আগে আসতো যাইতো এরকম আর কি। মানে কি মাথায় সমস্যা নাকি? আপনার নাম? জহির আলম। আপনি কি হন? মামা। আপন মামা? আপন মামা। তাহলে ও কাকে দেখলে চিনবে এখানে? এখানে বলছে আমার আগে মামা ছিল, রিক্সা চালাতেন। মামা লিখে তারা আছে তো ওইটা লিখে চালা নাকি তো আজকে কাকে দেখলে চিনবে, এরকম কেউ আছে আপনাদের মধ্যে? তো রাখো আপন তো বুঝলাম, কিন্তু আপনাদেরকে ছোটবেলায় কি দেখছে ও? ছোটবেলা ছিল যে আমাদের সাথে ছোটবেলায় উনিদের নামের কথা বলে। ওনার মা কোথায়? এই যে এই পাশে, এটা ওর মা। ওর মা বিয়ের আগে এটা। বিয়ের আগে ছবি আর এর মাঝখানে জন কে? আপনি? আর এটা তো সেটা এই আপনি? ওনার নানুর একটা ভিডিও পাইছি আমরা। নানুর ভিডিও আছে কোথায়? ভিডিও বাস্তবই আছে। ফোনে আছে? নানু ফোনে আছে? না ফোনে না, মানে ওনার একটা ভিডিও আপনি তথ্য কিভাবে সংগ্রহ করলেন এটা আগে বলেন। হ্যাঁ ওইটা তো অনেক 1 মাসের বেশি হয়ে গেছে। আমাদেরকে ভয়েস রেকর্ডিং পাঠিয়েছিল এক ভদ্রলোক, ওনার নাম হচ্ছে ফোরকান সাহেব। উনি আমাদেরকে ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দিয়ে বলছে যে উনি এই পরিবারকে চিনে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। এই ভদ্রলোক? জি জি জি। পরে ওনাকে যোগাযোগ ফোন দেওয়া হয়, পরে উনি ওনার মামার নাম্বার দেয়, এইভাবে মূলত করা যায়। আচ্ছা, এবার আপনি একটু বলেন কিভাবে কি হলো। আসলে ভাই ওটা তো আমার বাইক নিয়ে, আমাদের বাড়ি একেবারে বাইক নিয়ে। হ্যাঁ। তো উনি হারিয়ে গেছে যে আমি অত ইয়া ছিলাম না, তো মোটামুটি জানতাম একটা বাচ্চা হারিয়ে গেছে, বা ওনার নাম তো তখন মনে ছিল না। আর উনি যে বদ্রাট খাজার বদ্রাট এই বাদামতল চট্টগ্রাম যেগুলো বলছে ওগুলো তো আমার এলাকা, আমি তো এই এলাকা চিনি। আমার স্মরণ ছিল যে ওটা তো হারিয়ে গেছে, যে এরকম এরকম ওনাদের পরিবারে কেউ হারিয়ে গেছে। তৎকালীন আমি ওটা যখন সেরের সময় ওই সকাল 6টা বা 6:30টার দিকে আমি তখন দেখছিলাম। দেখার পরে এই সকাল 11টা বা 12টার দিকে ওনার মামার সাথে যোগাযোগ করছি, বলছি যে ওনার মার নাম কি, বা তোমার আম্মুর নাম কি, নানু যেটা বলছে তার নাম কি, এরকম বলছে। আর এখানে বিশেষ ইয়া তো হচ্ছে যে ওই জিনিসটা মিলতেছে যে আমার ওনার 2টা মামা ছিল রিক্সা চালক। হ্যাঁ হ্যাঁ, ওটা তো এখন ওই মামা 2টা এখন রিক্সা চালায়। একটা মনে হয় পেনিতে থাকে, আর একটা আমাদের বাড়িতে থাকে। ওই 2টা এখন ওইটাই স্মরণ ছিল যে, আর ওই মেয়েটা হারিয়ে গেছে যে তখন আমরা বাড়ি আনা তখন জানতাম। আচ্ছা, অতটুকু আর কি। এই সময় তখন আমি ইয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করছি। তার মানে ওর বাবা কি নাই না? বাবা বেঁচে আছে, বাবা আমাদের সাথে যোগাযোগ নেই। বাবার সাথে কি ওর মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে? না, হয় না। কেমন পরিবার হলো আমি বুঝলাম, ওর বাবা একদিকে মা একদিকে। আমার পাগনি এটা জন্ম হওয়ার আগেও বাবা চলে গেছে। কালে চলে গেছে। আচ্ছা, আর আপনার ভাগ্নির মানে আপনার এই বোনের পরিবারের ছেলে মেয়ে কয়জন? মানে ওর কোনো ভাই বোন আছে? না, একাই তামিন একজন। একজন। জি একজন। তাহলে এখন বর্তমানে ওর মা রাহিলা বেগম কোথায় আছে আপনারা জানেন না? না না জানি না। জানি না, না আছে কিন্তু যোগাযোগ কম। আর বলছেন 2 বছরের মধ্যে লাগে আর কি। বছর 2 বছরের মধ্যে যোগাযোগ নাই। হ্যাঁ আছে। ওনারও আছে চট্টগ্রাম, চট্টগ্রাম। আচ্ছা, কিন্তু কোথায় আছে সঠিক ওনার কেউ জানে না। আসলে সবাই একবারে, আমরা 4 একবারে। উনি আমার বোন জামাই বাবা, 4 জনে একবারে। তো ও অতটুকুর মধ্যে এটা শর্টকাটের মধ্যে এই জিনিসটা গেছে। এখন একটু বলো না, কাছাকাছির মধ্যে আছে। আপনার নানুকে ভিডিও কলে নেওয়া যাবে? ভিডিও দেখা যাবে তো কালকে। তাহলে আপনারা হচ্ছেন কি হলেন সম্পর্কে? আমি মামা ও কালো। আপন মামা? উনি আপন মামু, উনি হচ্ছে বড় খালুর সাথে, আর উনি হচ্ছে খালুর জামাই। আচ্ছা, তার মানে এনাদের দুইজনকে একটু ভিতরে নেওয়া লাগবে। কথাবার্তা বলুক, কথাবার্তা বলার পরে ভিডিও কল যদি প্রয়োজন হয় আমি কলিং বেল ধরে ভিডিও কলে নিয়ে আসবেন। আমরা ছবিটা দেখাবো, খোলেন। একটু ছবি আছে, একটু দেখেন তো। বলতে পারছি না আমি। কারো চেহারায় কোনো কিছু মনে হচ্ছে না? না, না আমি বলতে পারছি না। বাবার চেহারা, মায়ের চেহারা, কারো চেহারাই কি আপনার মনে আছে? কারো চেহারাই মনে নেই? নানুর চেহারা একটু 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 মনে আছে। মামা খালা কারো চেহারা মনে নাই? সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে কারো চেহারা দেখে এখানে চেনার সম্ভাবনা খুব কম, যেহেতু আপনার কারো চেহারা ওইভাবে মনে নাই। কিন্তু যারা এসছে আপনার তথ্য দেওয়া অনুসারে সবকিছু মিলেছে, এই জন্য তারা এখানে আসছে। সুতরাং আপনাকে কথা বলতে হবে, বুঝতে হবে, জানতে হবে, বেশি বেশি কনভারসেশন করতে হবে, ঠিক আছে? এবং করে আপনার যদি মনে হয় যে না ফাইন, এরাই আপনার পরিবার, আপনি আপনার মতো করে সিদ্ধান্ত দিবেন। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয় আর কি।
দেখা যাক। আসুন, যান গিয়ে বসেন পাশে। ওর মা সিনে লাগতেছে তো। তুমি নানুকে চিনছো? না, আমি দেখাইনি এখনো। আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ, শিওর, দেখান। দেখো মোবাইলে দেখো তো, নানু বেশি অসুস্থ, চিনছো? বেলা করে খাবার দেন তো। কাটা দেখছো? দেখি ভিডিও করে নিয়ে এসছেন। হ্যাঁ, ভিডিও করে নিয়েছি। নানুর ওই জন্য আবার নানুর ছবি ভিডিও করে নিয়ে আসতে পারতেছে না তো, ও অসুস্থ বেশি। চিনতে পারছি না। চিনছো নানুকে? চিনতে পারছো না নানুকে? কেন? দেখো, আমার নানুর নাম বলছো, তোমার মামুর নাম বলছো রাহানা, রাহানা এই নানুর নাম বেগম বলছো। কথা বলেন, মন খুলে কথা বলেন। হ্যাঁ, আচ্ছা, মন খুলে কথা বলেন, ওই ওকে বোঝানোর চেষ্টা করেন, আপনারাও বোঝেন। শারমিন, ভালো করে দাও। কান্নাকাটি করছেন কেন? কান্নাকাটি কোনো কিছু না। আমাকে চিনতেছ? তো তোমার বড় তুমি আমার কাছে গেছো সঙ্গাড়া, চিনছ? সঙ্গাড়া চিনো? চিনতে পারতেছ না, ছোট হালে হারিয়ে গেছে তো। ও আমার কাছে 2-3 বার গেছে। ওর বাবার নাম কি? ও বাবার নাম হলো রহিম। রহিম ওর বাবার নাম, বাবার নামও। বাবার নাম রহিম? হ্যাঁ, আচ্ছা, ওর বাবার নামও রহিম তো। ওর বাবা আছে কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ নাই। না, না। আপনারা মূলত ওর মায়ের পক্ষের, তাই না? জি, এটা চিনতে পারছো না? দেখো, যোগাযোগ নেই। এটা মাদ্রাসা। এটা ওই ছোট খালে মাদ্রাসাত পড়ছে দে, এটা দেখো। এটা নতুন এই গেটে, এটা থেকে এইদিকে নিয়ে আসছে গেটে। এটা ও কিচ্ছু মনে বাড়ি নাই। গলিতে দেখি, বাড়ি গলি ও ছোট খালে মতো বিল্ডিং এটা দেখছো? বিল্ডিং দেখছো? এটা ওই বাড়ি গলি। আশেপাশে কি পুকুর আছে? পুকুর আছে, এদিকে আছে পুকুর। পুকুর আছে। বড় পুকুর মসজিদের সামনে হ্যাঁ, লাগে। আল্লাহ, এটা তো আমি করি নাই। মসজিদ আছে, এটা আমি করি নাই, দাঁড়াও, আমি বাড়ির পুকুরটা দেখাচ্ছি। ওই পুকুরও এই আছে দেখছো বাংলায় মসজিদের দেখছো? সামনে। এই যে পুকুর, এই সাইডে পুকুর। পুকুর আছে তো, বড় পুকুরের আছে মসজিদের। তারপর এটা দেখাচ্ছি আমি। এই পুকুর টুকুর সবগুলো মনে আছে, মসজিদের ডাকে পুকুর আছে একটা বড়, এটা মনে এই আছে। বাড়ি গলিটা দেখছো? এই তোমার নানুর ঘর। এই বিল্ডিং এটা দেখছো? এই গলি দেখছো? এই সুলো দেখছো? এই গলিটা দেখছো? আপনার ওর নানুকে একটা ভিডিও কল দেন তো। এই দেখো, ওই গিয়ারে সময় রোগ্য পাল্লেছে। এই বাড়ি বাড়ি এটা, এই বাড়ির গলি, এই আমাদের ঘরে এদিকে দেখছো? এই দেখো, এই দেখো, এই দেখো, এই বাড়ি গলি, এই আমাদের ঘর। এটা আপনার এটা আমাদের- আপনার মায়ের নাম কি বেগম? ও বেগম বলতেছে, আমার ও পুরো নামটা জানে না। আমার আম্মুর নাম হলে শমশন না। সমস্যা না। হ্যাঁ, তো বেগম কেন বলতেছে? বলছে আমার উনি বলছে। বেগম। ওই আমার আম্মুর নাম আইডি কার্ড ফটো সমস্যা আছে আমার থেকে একটা। আমার না, ঠিক আছে, কিন্তু ও বলছে বেগম, ওর নানুর নাম বেগম। তাকে খেয়াল নাই, ও বেগম এই দেখছো? আমার আম্মুর নাম আমার জামাতের ঘর। এখন ও হারিয়ে গেছে। ওর মায়ের নাম কি? ওর মার নাম রাহানা আক্তার না, রাহেনা বেগম বলছে। বেগম দিয়ে দেয়। হ্যাঁ, রাহানা বেগম ওর মার নাম। বিয়াত আছে তো? আচ্ছা, ওর ওর নানুকে একটা কল দেন, ভিডিও কল দেন। কল দাও তো, সুমাইয়ের গো। সুমাইয়ের ছিল সুমাইকে? এই ছোট আলে তুমি তো বড় হয়ে আমার গেছো, মাইয়া এটা। খালাতো বোন। হ্যাঁ, আমার মাইয়া এটা। ওর মাইয়া রে। ওই সুমাইয়ের ছিল। সুমাই তো তোমার থেকে বড় ওই হয়ে মাইয়া গেছে। দুজন একসাথে খেলা খেলছিল, একসাথে ওয়াইফ মাথা ছিল? গেছে। ও তখন ছোট ছিল। তুমি কোলে নিছে যে? ওয়াদের হলো এই তো সুমাইকে মনে আছে না? মনে আছে সিনার এই দেখছেন? একদম ঠিক আছে। স্যার, আমার মেয়েকে মনে আছে। ওর নানুকে একটু কল দেন। দেখা ভালো করে কল দিন। আমার মেয়ে ঠিক আছে মোবাইল। আচ্ছা, দেন দেন দেন। আমার মেয়ে আছে তো, কেন? হ্যাঁ, আপনার মায়াকে দিলেই হবে, দেন। সুমাইয়া এখন বড় হয়ে গিয়ে দুজন ছোট আসিস তো, তামিনা দো সুমাইয়া মূলত ওর বাপ মায়ের এই অবস্থার কারণে ওর অবস্থা এরকম হয়েছে, তাই না? বাপ মায়ের কারণে অবস্থা গিয়ে গিয়ে তাহলে আপনি হচ্ছেন খালা, উনি হচ্ছে মামা। হ্যাঁ খেলা আমিও পারি যাও শোনো, পাশে শোনো, শোনো, হাসা please। হাসে এই সুমাইকে দেখো। সুমা। জি, ওয়ালাইকুম সালাম। তোমার দাদু কোথায়? দাদু কোথায়? দাদু ওই তোমার তোমার মামি চিনছো? তোমার মামিকে? মামিকে চিনছ? সুমাইয়ের আম্মু। ও কাউকেই এই চিনবে না। তোমার নানু, এই তোমার নানু। ওই নানুকে দেখো, কথা বলেন, নানু বাসে আছে, কথা বলেন নানু একটু। বেশি অসুস্থ। ওই তো নানু, ওই নানু দেখো। নানু তুমি হারিয়ে যাবে পরে, মাথা হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, অস্থির অস্ত্রে দিয়ে মাথা কমপ্লিট মাথা এলোমেলো হয়ে গেছে। আজও ফালাই ঘরের। রাত্রে হলে ঘুমাইতে পারে না, ওষুধ দিয়ে দিয়ে কথা বলবে ওর সাথে? কথা বলতে পারবে? কথা বলতে পারবে না। হ্যাঁ,
কথা বলতে পারে না। সে জানে যে তার মাথা একটু রুষ্ট হয়ে- নাতি পাওয়া গেছে এরকম জানে? হ্যাঁ, আমি বলছি বলছো তো এই দেখো ওই নানু দেখো। গল সিগর দেখছো ওই নানু স্যার আগে জানা, আগে ছিল না জানা। ট্রেনের ঘর, এখন সেমি ফাঁকা বানিয়ে ফেলছে, ওই উপরে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে। এই তোমার মনকে দেখো, চিনছো এমত কল চিনছো মোর মামিকে? চিনি চিনি মামিরও চিনি খুব খারাপ সুমাইরও লাগতেছে, চিনি। রাখেন রাখেন। এই সময়কে দেখো, সময়কে দেখো, সুমাই সময় কত বড় হয়ে গেছে দেখো। শারমিন, এই তোমার কালা ছোটটা, পানি খাবেন? পানি দিব? ওই দেখো তোমার কালা ছোটটা, ওই দেখো দেখো। দেখেন, কথা বলেন, একটু সময় দেন। আপনি কাঁদতে চাইলে কাঁদেন, কোনো সমস্যা নাই, আমরাই সবাই এখানে। হ্যাঁ, তো আইদি ও কাউরে চেনে নাই ফেসে, কিন্তু ও বুঝতে পারছে আপনারাই ওর পরিবার, হ্যাঁ নইলে কানবে কেন? শোনেন, আমি কয়েকটা জিনিস বলি একটু। একটা হচ্ছে যে ওকে একটু বুঝান, আপনি সম্পর্কে কি হন? আপন মামা? আপন মামা, আপন মামা। আর আপনি সম্পর্কে আপন খালা। আপন খালা। তার মানে আপনার রাতের আরেকটা ভাই বোধহয় আসছে বাইরে, নাকি ভাই না কি হয় ওটা? এটা আমার হাজবেন্ড। আপনার তাহলে খালু, মানে আপনার ও হচ্ছে ও, সম্পর্কে খালু খালু। হবে, খালু হতে খালু পারে। এখন তাইলে রক্তের সম্পর্কে বলতে আপনারা দুইজনই। জি আমি যতটুকু জানতে পারছি ওনাদের কাছ থেকে, আপনার মারও একটু মানসিক ভাবে অবস্থা ভালো না, ভালো না। কোথায় যায় হারায় যায়, 1-2 বছর পর পর বাড়িতে আসে। এই যে তার নাম বলছেন রাহেনা বেগম, জি। উনি কি পরবর্তীতে বিয়ে শাদী করছে? এটা আমার বাড়ি। না করে না, বিয়ে শাদী করে নাই। এর আগে 2 বছর আগে বাড়িতে আসছিল, 2 বছর ধরে কোনো খোঁজ খবর নাই। না, খোঁজ খবর আর নাই। আপনার বাবা যিনি, ওর উনি সাথে দেখা হয়েছিল তো, কেমনে? ও ছিল যে তখন দেখা হয়েছিল, একবার দুবার দেখা হয়েছিল। ও মানে ও থাকা অবস্থাতে ওর মা ওরকম ছিল, বাইরে হয়ে যেত আবার আসতো। হ্যাঁ, আসতো। হ্যাঁ। আচ্ছা, আমি একটু প্রশ্নটা ঠিক শেষ আছে। করি। ওর বাবা যে সে রহিম, উনি কোথায় আছেন এখন? উনি কি আবার সংসার করছেন আলাদা করে? না 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 না, তো উনিও এরকম উনি এরকম। ও নিয়ে এরকম না? ঠিক আছে, কিন্তু বাবা কই এখন? বাবাকে আমি দেখিনি, অনেক বাবা বছর কিন্তু দেখিনি। আছে আছে আপনাদের এলাকাতেই থাকে নাকি অন্য কোন এলাকায়? এলাকাতে থাকে না, অন্য এলাকাতে থাকে। আমার এলাকাতে যদি থাকে, আমার বইয়ে আমার সামনে আসবে না। কেন, কি হয়েছে, কি করছে? ও চলে গেছে যে, আমার বোনকে ফেলে চলে ও গেছে। ছিল যে আমাদের সাথে। না, একটা তুমি মাত্র আমাকে চিনতে পারতেছো না? দাঁড়িয়ে রাখি দিছি যে সময় লাগবে। শোনেন, এখন কথা হলো যে তোমাকে, তুমি কত ফুল নিয়ে আদর করতে একসাথে খেলাধুলা করতে। এই ছবিটা দিয়ে ওর একটু বোঝান, এইখানে ওর মার ছবি আছে। এ দেখো, এটা এবার তোমার আম্মু, এটা তোমার আম্মু, এটা আমি, এটা তোমার খালু। চিনতে পারছো আম্মুকে? চিনতে পারছো? চিনবে না, ও সময় লাগবে। ইয়ে আরে নিয়ে ছোট আসো, একটা sorry। ছোট একটা চিনতুম। ও হারাইলো কি, আমরা একটু বলেন তো। তোমার মামিকে চিনছো? তোমার মামিকে চিনছো? চিনি মামিরা, হুম, মামিকে মামিকে চিনছে। চিনছে। আচ্ছা, ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে হারাইলো কেমনে এখন এটা বলেন একটু। এখন হারা গেছে যে, হ্যাঁ। আমি তখন ওয়ার্কশপে কাজে গেছিলাম, হ্যাঁ। আমি গ্রিলের কাজ করি। জি, তখন কাজে গেছিলাম, আমি তো ওদেরকে মাদ্রাসা ভর্তি করেছিলাম। এই বাড়ির মাদ্রাসা একটা ভিডিও করছি। তার মানে মাদ্রাসায় পড়তো। হ্যাঁ, মাদ্রাসা পড়তো। মাদ্রাসা যখন পড়তো, আমার আম্মু থেকে ওই আমার পাশে একটা পুপু ছিল, আমাদের পাশের বাড়িতে। বাড়ি একটা নিয়ে আমাদের ঘরের 2টার পরে এদের ঘরে নিয়ে গেছে যে দোকানে নেওয়ার জন্য, দোকানে পাঠাবে। সুলকবর, জি, সুলকবর ছিল, তুমি হারা গেছো সুলকবরের থেকে, এসব বাতো নাকি আগে হারা গেছে সুলকবরের থেকে। এখন আমি অনেক ওদেরকে বড় বড় কথা বলছি, এরা কেঁদে দিচ্ছে, আমাদের সাথে পাওয়া দিচ্ছে, এরা আসে, ওরা আমরা কিছু করি না। আমার আম্মা বলছে যে ও দান না দিলে তোর মার খেলেই আমার মনে করো বড় বড় কথা না না, ও বলতেছে যে মেলায় গিয়ে হারাই গেছে। হ্যাঁ, মেলায় গিয়ে হারিয়ে গেছে। পাশের পাশের এক আন্টির সাথে। তা কার সাথে কি, আপনার মা কার সাথে কার সাথে গেছো? বাড়ির সাথে গেছো? একদিন আমি পাশের বাসার এক আন্টির সাথে মেলায় যাই, মেলায় গিয়ে হারিয়ে যাই। ঠিক বলতে পারছি না। বাড়ির সাথে গেছো? বাড়ির সাথে গেছে মনে হয়, পাশের বাড়ির। আপনাদের আশেপাশেই তো ও ছিল অনেকদিন যাবত। বড় হওয়ার পর এক লোকের সাথে পরিচিত হয়ে ঢাকায় আসি। ও চিনতে পারে না যে আমাদের বাড়িটা। একজন মামা রিক্সা চালাইতো। কে রিক্সা চালায়? মামা আছে, বয়সের দিন। ওর বাচ্চা আছে। ও বাড়িতে আছে। ওকে এখনো রিক্সা চালায়? হ্যাঁ, এখন রিকশা চালায়। এ তো এদের সাথে থাকতো না, থাকতো তো আমার সাথে। আচ্ছা, রিক্সা চালাতো। না, তথ্যের তো সবকিছু মিল আছে। হ্যাঁ, আরেকটা বড় একটা আছে, একটা ও ফেনীতে থাকে। ও ফেনীতে, ও রিক্সা বড়টা। চালায়। ও রিক্সা চালায়। দুইজন রিক্সা চালায়। হ্যাঁ, আচ্ছা। ওইটা ফেনী থাকে। ওইটা ফেডিং করবেন দিয়ে এখানে মানে আপনারা কি খোঁজার জন্য কোনো চেষ্টা আমি করছিলেন? অনেক খুঁজেছি। অনেক খুঁজেছে। এখানে সুরত পরে ছবি দিয়ে পোস্টার লাগাইছিলাম। এখন গরমানসি ছবিগুলো কোথায় চলে গেছে? আচ্ছা, এখন কথা হলো যে ধরেন ওর তো বাবার সাথেও যোগাযোগ নাই, এখন ও যাবে কোথায়, উঠবে কোথায়, থাকবে কোথায়? ও চলে যাবে, আমাদের বাড়িতে থাকবে। ওর নাম ওর কিন্তু গার্ডিয়ান বলতে কেউ নেই। আপনার এখানে ঢাকা শহরে গার্ডিয়ান কেউ আছে? আপনি কোথায় থাকেন? চলে যাবে। বাড্ডা কি করেন আপনি ওখানে? জব করি কিসের? মার্কেটের লাইনে। মার্কেট সেলস গার্ল হিসেবে জব করেন? কিসের প্রোডাক্ট আপনারা সেল করেন? আমাদের এখানে সব রকমের আইটেম আছে যমুনাতে। যমুনা ফিউচার পার্কে কাজ করেন আপনি? ওকে, যমুনা ফিউচার পার্কে কোনো শপে
কি শপের নাম কি? তো এই শপে আপনি কাজ করেন। তো এখন কথা হলো যে আপনি প্রাপ্তবয়স্ক, এখানে কয়েকটা বিষয় আছে। আপনি তো বিয়ে শাদী করেন নাই, করছেন? না। এনাদেরকে আপনি ধরেন যদি মানেন, আপনার কিন্তু গার্ডিয়ান কেউ নাই, সবকিছু আপনাকে নিজে থেকেই সামলাইতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওনারা আসলেন, ওনারা আপনার গার্ডিয়ানশিপ নিয়ে যাবেন। যেহেতু আপনার এখানে ঢাকা শহরে কোনো লিগ্যাল গার্ডিয়ান নাই এবং আপনি অপ্রাপ্তবয়স্ক না, কিন্তু তারপরেও আমাদের তো একটা ব্যাপার আছে, কারণ নতুন পরিবেশ, নতুন জায়গায় যাবেন, এটা আমরা দুই পক্ষকেই বলা। কিন্তু ও ঢাকা শহরে বড় হয়েছে, মানবিকভাবে কারো কাছ থেকে কোনো সাপোর্ট পায় নাই, জীবন অনেক কষ্টে কাটছে। আবার আপনারা ওকে নিয়ে যাচ্ছেন, মানে একটা বিশাল দায়িত্ব। ওর বিয়ে শাদী হয় নাই, দেখতে শুনতে ভালো, মাশাআল্লাহ। হ্যাঁ, তো ওইভাবেই ও যেন মানসিকভাবে ও শক্তিটা পায় যে না, আমার একটা পরিবার হয়েছে, আমার মাথার উপরে ছাতা আছে, আমি অন্তত নিরাপদ বোধ করবো এই পরিবারটা। এইটা দায়িত্ব কিন্তু মামা খালা হিসেবে এটা সবচেয়ে বড় দায়িত্ব। ওর মা আমার আমাদের বাড়ি আমার স্বাস্থ্য ভাইয়ের এটা, উনি আমাকে বলছিল, আমি গেছি ওখানে, প্রত্যেকে ফার্নিচারের দোকান আছে, ওখানে আমি গেছি। ওদের দেখলাম এর নাম হলো তাহমিন আক্তার। ঠিক আছে, তাহমিন আক্তার শারমিন। হ্যাঁ, আমরা রাখছি তাহমিন আক্তার। আচ্ছা, ওই ওইখানে আছে জন্মদিন শুধু একটা নামটা একটা বলেছিলাম, আমার নাম ঠিক আছে, সবার নাম তো ভুল করে ফেলছে, আমারও গুলি ভুল করে ফেলছে। আমরা আবার সংশোধন করে ওগুলো অনলাইন করছি ঠিক করে, তো এদেরকে খুঁজে পাই নাই, আর এগুলি ঠিক হওয়ারই নাই, আবার আমার আলমারিতে থেকে গেছে এগুলি। তাহমিনা, আপনি কি কাউকে চিনছেন? কাকে চিনছেন? মামিকে, মামিকে, খালাতো বোনকে। খালাতো বোনকে। মামি কোথায় ছিল এখানে? ভিডিও কলে ছিল। মামিকে চিনছেন? ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। সুমাইয়াকে চিনছেন? তাহলে তো এটা আপনার পরিবার। যে আপনি যদি চিনে ফেলছেন তাহলে তো এটা আপনার পরিবার। আপনার কোনো সন্দেহ আছে? আমার মায়ের সাথে আমি ওর 1-1.5 বছরের বড়। আলহামদুলিল্লাহ মিলে গেছে সবকিছু। এখন আপনি মানতেছেন ওনাদেরকে? জি। আলহামদুলিল্লাহ। এখন দেখেন, বাবা মা দুজনই বেঁচে আছে, হ্যাঁ, কিন্তু তারা একটু অন্য টাইপের। আপনাদের পারিবারিক গল্প আপনারা বাড়িতে গিয়ে সুন্দর করে শুনেন। এমন তো হতে পারে আপনাকে পাওয়ার পরে তারা হয়তো আবার একসঙ্গে থাকা শুরু করবেন। ইনশাআল্লাহ ভালো করে চিন্তা করবেন। দুনিয়ার জীবন খুব অল্প সময়ের জন্য, ঠিক আছে? এখন আপনার জীবনে যেটা ঘটে গেছে, যাই ঘটছে, এর চেয়ে খারাপ ঘটনা মানুষের জীবনে অসংখ্য অগ্রহ ঘটে। বাপ মা যেমনই হোক, এক নজর দেখতে পারবেন, আশায় বেঁচে আছেন। অনেক ছেলে মেয়ে আছে ঢাকা শহরে, অনেক ছেলে মেয়ে যারা জীবন দশায় কোনোদিন বাপ মায়ের দেখা পাবে না হারায় যাওয়ার পরে। অনেক ছেলে মেয়ে আছে যারা বেঁচে থাকার পরও, বাপ মা থাকার পরও বাপ মাকে ওইভাবে সাপোর্ট পায় না, বাপ মার কাছেও যেতে চায় না, এরকম ঘটনাও আছে, ঠিক আছে না? তো এখন কথা হলো যে আপনি এটাকে যতটুকু ভালো পাবেন অতটুকুকেই মনে করে নেবেন। এই যে মামা আসছে, খালা আসছে, বাইরে আরো অনেকে আসছে, হ্যাঁ, ওনারা তো না আসলেও পারতেন, কিন্তু ওনারা দায় অনুভব করছেন, ভালোবাসা আসছেন। আপনার নানুটাও তো বেঁচে আছেন, হ্যাঁ। আপনাদের একটা সর্বোত্তম কাজ হবে হলো ওকে যাতে ও যাতে নিরাপদ মনে করে, আপনাদের পরিবারের ভালোবাসা মতো ওই জিনিসটা দেওয়া। কারণ ও কিন্তু স্বনির্ভর, ও কিন্তু নিজের পয়সা নিজে ইনকাম করে থাকে, নিজে রোজগার করতে পারে। সো ওইটা আপনারা একটু নিশ্চিত করেন আর কি। তো আলহামদুলিল্লাহ, আপনি তাহলে মেনে নিলেন, আমাদের তার নতুন করে বলার কিছু নাই। আমরা এবার একটু বাইরে যারা আসছে, মাথার জ্ঞান আছে, মাথার ফাঁকা আছে, লিবা আছে না, মাথায় মাথা ফাঁকা আছে। আচ্ছা, যাই হোক, বাড়িতে গিয়ে দেখেন কোথায় কি আছে। চলেন আমরা সবাই বাইরে যাই, বাইরে গিয়ে দেখা করি, চল। এই যে ভদ্রলোক, উনি হচ্ছে হলো এই ভিডিও দেখে আপনার এই পরিবারকে খুঁজে বের করছে, ওনাদেরই আত্মীয় হয়। আর ওই হচ্ছে আপনার খালু, ঠিক আছে? যাই হোক, ও চিনছে, ও হচ্ছে হলো ওই যে মা, ওনার ওয়াইফকে চিনছে আর ওনার মেয়েকে চিনছে। এই হয়েছে আর কি। যাক আলহামদুলিল্লাহ। এখন আপনারা কি চট্টগ্রাম চলে যাবেন আবার, না? তো ঠিক আছে, ওর সাথে কথাবার্তা বলে সুন্দর করে আপনারা সিদ্ধান্ত নিয়েন কি করবেন না করবেন, ঠিক আছে? আমি না, ভালো থাকেন। আর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে যাওয়ার পরে যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ, সবকিছু বুঝে শুনে নিয়েন, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো ভালো থাকেন ভাই, হ্যাঁ, শেষ করছি, জি, আসসালামু আলাইকুম। একটা জিনিস ওনাদেরকে ভিতরে বলছে, আপনাদেরকে বাইরে বলে দিই, যেহেতু ওর কোনো গার্ডিয়ান নাই, কিন্তু আপনারা কিন্তু গার্ডিয়ান হিসেবে নিয়ে যাচ্ছেন, বুঝতেই পারছেন যে প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, ও যেন ওই সাপোর্টটা পায় আপনাদের কাছ থেকে, ঠিক আছে? হারিয়ে গেছে তখন তো কোনো সিস্টেম